বন্যা তাইলে আয় বললো না আই তাহলে। তো এই হলো বন্যার পরিস্থিতি। এটা কেডা? এটা তো আমরা দেখছে না, এর মাথা তো ভিতরে। কিরে কি সাপ এটা? তো সারা রাত্রে বৃষ্টি হয়েছে, এই যে বন্ধের পানি বাড়ছে, গতকালকের তুলনায় অনেকটাই বাড়ছে। তো ছোট্ট কাকু যাইতেছে ওই যে দুই বরাবরের মাঝখানের আহরা বাইর তুলতো। মাছ লাগানোর কথা ওইটা আজকে। তো ডুবা থেকে তো সিরে বিড়া পানি বাড়িতেছে, মাছ মারতেছে তো দেখা যায়। পানি এখন বেশি হয়ে গেছে, এই কারণে বাইরে তুলে লইতেছে। আমার মনে হয় যে এটা ঢুকছে নাকি মাছ। একটা পটপটিয়া আর একটা ইয়া। কই কই ঢুকছে? শুরুটা বড় ঢুকছে না? ঢুকছে আলো ঢুকছে। বড় ডিওনো বাই করছো না? পানি কি বেশি? হ্যাঁ পানি আলো এই শুরু বাইরে ভিতরে ঢুকছে এটি পরা বাড়ি। বড়টা মাঝে তো কই মাছ দেওয়া যায়, বড় কই মাছ বাড়িব একটা। আরে তিনটা, এটা তো কই মাছের ভাই। কয়টা? আর দুইটা নো। হ্যাঁ কিন্তু বড় সাইজের কই মাছটি যে বড়, এতই বড় যে বাইরের মুখ দিয়ে বাড়িতেছে না। এই যে তো বন্ধুগণ দেখেন কই মাছের সাইজ দেখেন, তো পুরানা কইয়ের মতো দেখা যায়। প্রত্যেকটা মাছটা জাতের সাইজের। এই ধরনের ঢুকছে ফুটি মাছের পোনা। পুঁটি মাছ যে এতই ইসা মাছ। তো এখন এই বাইর তুলে উঠেছে, এর মধ্যে সবচেয়ে বেশি মাছ লাগবে। লাগবে না লাগবে ক লাগবে, এটার মধ্যে সবচেয়ে বেশি লাগবে। দেখছো বড় বড় হুডা লাগবে। এর মধ্যে যা লাগবে সাইজের ঘোড়াগাড়া মাছ লাগবে না আজকে। ঘোড়া লাগবো না, এটার মধ্যে বাডা বাডা বাটা মাছ। এটার মধ্যে সব বাটা মাছ আর বড় বড় সাইজের পুঁটি। আজকের মতো এখানেই শেষ। ফ্রেশ আজকের মাছগুলো একবারে সব বাসা বাসা বড় বড় সাইজের। এমন মাছ ঢুকলেও তো ভালো লাগে। এই যে ফুডিটা, হ্যাঁ সাইজের ট্যাংরা মাছ, ঝিঙ্গে ঝিঙ্গে। ট্যাংরাও ঢুকতেছে। কয়টার মাছ হইব না দুটো? 100। তো দর্শক বন্ধুরা, আপনাদের এলাকায় এই মাছগুলোর দাম কত হবে অবশ্যই জানায়েন। কোন এলাকায়, এলাকার নামটা বললেন, মানে জেলার নাম বললেন। তো আমাদের এলাকায় এগুলো 100 টাকা হবে, ছোট্ট কাকু বললো। তো আপনাদের অঞ্চলে, আপনাদের এলাকায় এই মাছের দাম কত হবে অবশ্যই জানায়েন। দেশের বাইরে কত হবে এটাও জানায়েন, যারা দেশের বাইরে আছেন। দেশের বাইরে তো এই ধরনের মাছ পাওয়া যায় না মনে হয়।
তো হুট করে বৃষ্টি নামলো, ছাতার নিচে আমরা সবাই এখন। আমি ছাতার বাইরে, আমি ছাতার ভিতরে। আজকের মাছগুলো একবারে ফ্রেশ। হ্যাঁ, প্রতিদিন এমনি মাছ ঢুকলে তো বন্ধুগণ, বন্যা তো হয়েই গেল। নদীতে ডল পড়ছে, ডলের পানি এসে এই যে আমাদের বন্ধে আশেপাশের ক্ষেতগুলাতে ঢুকে পড়লো। আর ওইখানে কে? পল্লব, জাল পাতাস। তো চলুন যাই, পল্লবের জাল পাতা দেখি। পল্লব, বন্যা হয়ে গেল। হ্যাঁ, বাইরে এসুস, বাইর এত পানির মধ্যে বাইর কই ফাতা হইব? বাইর ফাতনে জায়গা নাই। কি মাছের জাল এটা? কি মাছের? তো চারিদিক দিয়ে পানি আসার কারণে এখন আর গরু আসবে না এই জ্বালা খেতে, জ্বালা খাওয়ার জন্য। এখন আর গরু দৌড়াইতে হবে না। তো বন্ধুগণ, এখন প্রচুর পরিমাণে মাছ ধরা দেখতে পারবেন। হ্যাঁ, জাল দিয়ে, বাইর দিয়ে, তারপরে এই যে ট্যাংরা মাছের বাইর। নদী থেকে মাছ ধরা, প্রচুর পরিমাণে মাছ ধরা দেখবে। ছোট্ট কাকু কি নদীতে গেছে নাকি মাছ ধরতো? তো দেখতেছি না। গাগুলোক তো নদীর যাবো মাছ ধরতে, যেহেতু নদীতে ডল পড়ছে। তো নদীতে জালি দিয়ে খেয়েও দিলে কটকটিয়া, পুঁটি মাছ, নদীর বাসা বাসা মাছ পাওয়া যাবে। তো এই যে এই ক্ষেতের যে পানিটা একদম স্বচ্ছ, এই একদম মাটি দেখা যাচ্ছে এইখান থেকে। মানে নদীর যে গোলা পানি, এটা এখন এই দিকে আসে নাই, ওই দিক থেকে পানি আসতেছে। ওইদিকে তো খাল আছে, তো ওই যে বরাবরের পিছনের সাইডে যে ওই দিক দিয়ে আবার গোলা পানি বোঝা যাইতেছে। আর এদিকে এখনো বৃষ্টির পানি, যেটা স্বচ্ছ একদম মাটি দেখা যাইতেছে। এত পরিষ্কার করা লাগে বেটা, দেখ কল ফরবো বেটা দে। শিশা লাগাইছে কি হুদায়? তো পানি গিয়ে ডুবার ভিতরে ঢুকতেছ? হ্যাঁ, তো পানি আই বললো ছোটকু। হ্যাঁ, বন্যা হয়েই গেল, হয়েই গেল। বললো বাইফার তো ঘুরতেছে, জায়গা নাই। তো এই বাইর তো তোলা হয়েছিল, এটা যেমন পাতার বাবার। এদিক দিয়ে তো মাছ উদাইতেছে অনেক, ছোটকু প্রচুর। বাইরের ভিতরে আটকিয়া, বাইরে তো পানির নিচে চলে গেছিল, তাই দম আটকিয়া মই রেগে গেছে প্রায়। কি সাপ এটা? লাউডুকি। লাউডুকি? আমরা তো লাউডুকি করি, প্রকৃত নাম কি এটা? বাসা বাসা মাছ। হ্যাঁ, দেখ চুকাটা দেখি। কুটকুটের সাইজের বড় বড় টাকি মাছটা আগের এখানে রাখা। চিকড়া চিকড়া তারা বড়।
এটা কি হাতে এটা এটা হাতে তোমরা ঢুকে গেছি ভাবলে কি ভাই হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ পল্লব রে দেখেন দাঁড়াও 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 কত বড় যুগটা ধরছেন দেখেন এই যে। বাড়ি গিয়ে তো তেনা হ্যাঁ তেনা কুরিয়া পরে পুরার যে তেনা পুরার যে ইয়েটা আছে না সাইডে সাইডে জায়গা নাহলে বদ্ধ হতো না তাড়াতাড়ি যা 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 পল্লব যেখানে জাল পাচ্ছে নামিয়া সে বলতে পারে না পরে কেমনে বুঝছো ওগুলো আদি কি তাই হতো যা 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 বাড়ি যা তাড়াতাড়ি ছোট কাকু এটা কইছে একবার ঝুঁকে কিন্তু এই যে কামড় দিলে এই রক্ত পড়া সহজে বন্ধ হয় না ঝুঁকে 12টা বাজাইছে ছোট কাকু দেখো তেনা কুরিয়ে দিত মন্ত্রী সাহেব কোথা থেকে আসতেছেন বন্যা তাইলে আয় বললো না আইতা হবে আইসা না জাল হচ্ছে না জাল সরে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ কিন্তু উড়ারটার মধ্যে হ্যাঁ আর কইতে পারে না ওরে হাত দিছে কই ফিসলা লাগা গিতা ওরে ঝুঁক পানি তো আই বললো দাদু গরু দোড়ানো লাগতো না জ্বালাই আছে তোমার একবারে এটা হরে শুননা শুননা বাকি লাগে এটা হ্যাঁ আরে কুসায়ও না এটি দিয়া দিয়া আর ওই পলি বরিয়া বরিয়া হরে এই যে হ্যাঁ এটা কমতো না এই সময় হরম 1 বছর গেছে আর কি দেখবো এই যে ছোট্টু কাকু গাঙ্গু গেছিল মাছ ধরতে এই বৃষ্টিতে ভিজে ভিজে গেছো আগে তো মেগা দিলা কোন সময় গেছো আমার কইলা না বেটা আগে কি যা দেখে আইগা মাছ উঠলে তো কেউ আমি পরে সুরাও নিছি না আর কাগজ নিলাম আর খাবারটা কেমন মাছ উঠে উড়ে বালাই এই যে দেখেন নদীর মাছ যে ছোট্টু কাকু জালি ঠেলে মাইরা লই আইছে ভালো মাছই কটকটিয়া পিসা কুডি ঠিক আছে বগেরা দেশে না কুড়ি হ্যাঁ মাছ খা যা পেট ভরে গেছে আই পাইবো এটা আইতো না ওই nó তো দিছ নাই নদা নদা যা ওই যা এই যে ডল নামছে নাকি গান ডল পড়ছে বল পানি তাইলে আরো বাড়বো না আরো আর
জুমন কি শুরু হইলো? বন্যা যায় সড়ক সড়কে পানি উঠতে পারছে দুইবারই মাঝখানে এন তো উঠবে এটা দেখো তো নিচা নিচা জায়গা তো টানা বৃষ্টি একদম প্রায় 1 ঘন্টা ধরে টানা বৃষ্টি হইতো হ্যাঁ জুমন কি লেগেছে মুড়ি চানাচুর এখন তো সাঁতার দেওয়া যাবো নৌকাটা তুলন লাগবো ডুবাই না নৌকাটা তুলতে হইব পরে যদি বেশি পানি হয় তো তুলন যাবো বৃষ্টিটা একটু কমুক নৌকাটা তুললিয়া এটা বসতে হইব এটা শেওলা হয়ে গেছে ঠিক আছে তাহলে আয়াই ফেললো বন্যা নাকি হ্যাঁ বন্যা এসেই গেল ওই যে এমনি দেখো গা বাড়ছে আরো আচ্ছা একটু পরে বাড়িতে আসি বৃষ্টিটা কমুক এই যে আহারা বাইডে ন কম আছে না পানি কতটুকু আছে ডুবে আছে তো দর্শক বন্ধুরা বৃষ্টিটা কমুক তারপরে আপনাদেরকে বাইরে গিয়ে আমাদের বন্যার পরিস্থিতি দেখাইতেছি ঠিক আছে এখন আমরা চানাচুর দিয়ে মুড়ি খাই ছোট কাকু গাঙ্গ গিয়া করতে মাছ ওরে এই যে পুডি মাছ দেখাইছে তো দেখাইছে আমরা দেখছি দেখ লেগে গেছে আমরা আচ্ছা ঠিক আছে আমরা এখন চানাচুর দিয়ে মুড়ি খাই কারেন্টও নাই মোবাইলটা তো চার্জ করতে পারলাম না জুমন কি ব্লগিং করছ নাকি আইরি আইদো ভিডিও হয়ে গেছে এদিক দিয়ে ভিডিও করে যাচ্ছি তুমি কি কইতাছো জুমন কইতাছে কই বৃষ্টিটা কমলে আমরা যাব কালবাড়ে গিয়ে দেখবো মাছ টাছ কেমন ঠিক আছে আপনাদের ভবিষ্যৎ ভিলেজ বয় জুমন ঠিক আছে তো বৃষ্টিটা কমলো জুমন আর আমি বেরিয়ে পড়লাম আপনাদেরকে বন্যার পরিস্থিতি দেখানোর জন্য কতটুক পানি বাড়লো চলুন গিয়া দেখি নদীতে তো গেলাম না আরে পানি তো মেলাটা বাইরে গেছে জুমন সবাই তো নৌকা লয়ে নামে উঠছে মাঠো তা আমাদের নৌকাটা তো মাঠে নামানোর দরকার তো এই হলো বন্যার পরিস্থিতি বাইরের কি অবস্থা দেখি ডুবা বেশ আহরা দড়ি বাইশ ডুবে গেছে এটা তো বন্ধুগণ এই যে ডুবাতে ঘোলা পানি ঢুকে পড়ছে নদীর পানি হায় হায় জুমন নদীর পানি আয় পড়ছে এটা কি বাইরের উপরে দেখেন এটা কেডা এটা তো আমরা দেখছে না এর মাথা তো ভিতরে কিরে কি সাপ এটা মাথার মধ্যে লাল লাল ডুগি নাকি তা কয় এই এ তো আমরা দেখছে না ওই ভয় পায় না দেখছ ভয় পায় না তো থাক এই মাছ লাভ দিতেছে দেখছস এর লাগি তো বইরে এসে দেখছি হুডি মাছটা হ্যাঁ এই যে ছোট্ট কাকু তো একদম বস্তা দিয়ে দিয়েছে তো মাছ লাভ দিয়ে এই পারে না আসতে পারে তো এই মাত্র একটা মাছ লাভ দিলে এই যে আরেকটা লাভ দিছে তো এই মাছে লাফালাফি করে এই কারণে সাপটা এখানে বসে দিচ্ছে থাক 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 দূরে দূরে জুমন নদীত গেছে নদীত কি অবস্থা দেখে আসলে দেখছি যে বান্দা হাই হাই রি জুমন এদিকে খেয়েও দিল তো মাছ উঠলো হুডি মাছ উঠলো কিভাবে মাছ ধরতে দেখছ হ্যাঁ জালি ডালে আইতে ছোট্ট কাকু ডাক দেখা জালি ডালে আইতে যা ডাক দি ছোট্ট কাকুরে খেয়ে দিব গারাতে এদিক দিয়ে যে মাছ লড়াচড়া করতেছে আমার মনে হয় যে জালিতে খেয়েও দিলে মাছ উঠ ছোট্ট কাকুরে ক আইতো জালিটা লইয়া আর নাহলে তুই জালিটা লইয়া পর
A few moments later. তো জুমন জাল নিয়ে আইছে, এখন খেয়ে দিয়ে দেখি একদম মাছ লড়াচড়া করতেছে, দেখা যাক মাছ ধরতে পারি কিনা। এই যে এই জায়গাটায় মাছ আছে। তো একটা খেয়েও দিলাম, খেয়েও দিয়ে একটা টাকি মাছ পেয়ে গেলাম, লাটি মাছ। আরো অনেকগুলো পাইছি, এই যে খইলা মাছ। জীবন তাহলে তো মাছ উঠতেই আছে। একটা কি ছিল, কচু পাতালো বড় দিকটা। এই যে একটা কি মাছ, বাটা মাছ পেয়ে গেছি একটা। ধর জীবন, চান্দা মাছটা, বাটা মাছটা ধর। তো জালি ঠেলায় এই মাছগুলো ধরলাম আমরা, জীবন আর আমি। আরও ঠেলাইলে অবশ্য মাছ পাওয়া যাইতো, কিন্তু ঘামে গেছি, একটুক্ষণ জালি ঠেলাই যাই। তো আজকে আর জালি ঠেলাবো না, প্রচুর মাছ আছে। যে 5 মিনিট খেয়াইলাম, এই মাছগুলো পেয়ে গেছি। এখন যদি আমরা আধা ঘন্টা মাছ ধরি তো কি পরিমাণ মাছ ধরা হবে চিন্তা করেন। ঠিক আছে, তো এখন প্রচুর মাছ ধরা হবে, প্রচুর মাছ ধরা দেখতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।